শুনে নাও। উনি বলতেছিল কাবা শরীফ মাথা নোয়া দিছে, প্রমাণ হলো আল্লাহ বলে আলাম তারা, আপনি কি দেখেন নাই? নবী তখনও আসেন নাই। আবরা বাদশা যখন কাবা শরীফ ভাঙতে এসেছিল, বাঙ্গার 26 দিন পরে নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছিল। আমার নবীরে ডাকতে বলে হাবিব আপনি কি দেখছেননি? ও নবী আপনি কি দেখছেননি? আমার বাবারা, আমার বন্ধুরা, এইবার আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয় কাবারে, তোর তো একটা ইট খসাইতে পারে নাই, আজকে কেন আমার বাড়ির দিকে মাথা নত হয়ে গেছে? কাবার জবান খুলে গেছে। কাবা বলে আব্দুল মুত্তালিব তুমি জানো না আমি কাবার কাবা রহমাতুল লিল আলামিন, যার খাতিরে আমার কাবার এত দাম, আমি কাবার এত মূল্য, কাবার এত মর্যাদা, যার খাতিরে আমি কাবারে মানুষ মানব। ওই শরিয়াতের কেবলা হলো কাবা, নামাজের কেবলা কাবা। আমার ওই ভাই আলোচনা যদি অল্প সময়ের মধ্যে আলোচনা করেছিল, আমার কানে আসছে মুসলমান, শরিয়াতের কেবলা হলো কাবা, দুজানের কেবলা হলো রাহমাতুল লিল আলামিন, মোনাজাতের কেবলা আরশে আজিম। কাবারে আমি কাবার এত দাম বেড়েছে যার কারণে সেই কাবার কাবা রহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। কাবায় বলতেছে আব্দুল মুত্তালিব আরে আমার এত দাম, আমার এত শান, আমার এত শান শৌকাত কেন বাড়ছে জানো? এই দুনিয়ার মধ্যে যার খাতিরে আমার এত দাম, আজকে সেই আমি কাবার কাবা, আমি কাবার কাবা রাহমাতুল লিল আলামিন এই ধরা দামে তাশরীফ আনছেন। আর সেই নবী আসা পর যারা মানি না মিলাদ, এদের মতো কপাল পোড়া মানুষ আর নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান গভীর মনোযোগ। কাবা শরীফের মধ্যে 360টা মূর্তি গো। কয়টা? 360টি মূর্তি। মূর্তিগুলোর মাথা নত হয়ে গেছে। আজকে আমার বাজানেরা যারা মূর্তি পাড়া দাও, আজকে টুপি মাথায় দিয়া দাড়ি মুখে রাখিয়া তোমরা মূর্তির সামনে যে দাঁড়াও, দেখেছি আমরা দেখেছি মন্দিরগুলো ভাঙ্গ নাই, মন্দির পাহারার জন্য তোমরা নিয়োজিত, কিন্তু এই মন্দির ভাঙ্গার জন্য, এই মুসলমান মূর্তি ভাঙ্গার জন্য নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে। জাহিলা জামানায় যখন আরব সমাজের সভ্যতা ছিল, তখন মূর্তি পূজারী সবাই ছিল এটা ভেঙ্গে গুড়িয়ে দেওয়ার জন্যে। আমার নবী রাহমাতুল লিল আলামিন আগমন করেছে, আর মূর্তিগুলোর মাথা নত হয়ে গেছে, মূর্তির জবান খুলে গেছে। ডাক দে বলে আব্দুল মুত্তালিব রে তুমি জানো না? আরে একটু পরেই তো তুমি শুনে নাও, তুমি শুনছি একটু আগেই তো এই মূর্তিগুলো ভাঙ্গার জন্যে নবীদের নবী কামলিওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। মূর্তি বলতেছে আমাদের ভাঙ্গার জন্য, গুড়িয়ে দেওয়ার জন্য আখির নবী আগমন করেছে। আর আমার দেশের মৌলবীরা মূর্তি সামনে করে নামাজ পড়ে, মূর্তি সামনে করে তারা সারাদিন পাহারা দেয় আর জশ্নে জুলুসে বাধা দেয়। জোরে বলেন ঠিক কিনা? কষ্ট পাইলাম, খুব কষ্ট লাগলো। যদি অমুসলিমেরা বাধা দিতে কষ্ট লাগতো না, কিন্তু আমার দেশে দাড়ি টুপি জুব্বা মাথায় দিয়া, জুব্বা গায়ে দিয়া, জুব্বা তার মাথায় দেওয়া যায় না, টুপি মাথায় দিয়া আইরে রাস্তায় দিয়ে লাঠি নিয়ে দাঁড়ায় আছে, কয় জশ্নে জুলুস করলে ঠ্যাং ভেঙে দিব, নবীর নামে জুলুস করলে বন্ডামি ছেড়ে দিব। আর অমুসলিমেরাও তো সেদিন খুশি হয়েছিল। আরে আর রাসূলের চাচা রাসূল আগমনের খবর শুই না মুসলমান আবু লাহাব তার দাসীকে নাজাত করে দিয়েছিল। সুবহানাল্লাহ বলেন না? দাসী এসে সংবাদ দিল যে আবু লাহাব শুনছনি? কয় কি? কয় আরে আব্দুল্লাহর এক কলিজার টুকরা এক সন্তান হয়েছে, যার চেহারা আকাশের চাঁদের চাইতেও সুন্দর। এত সুন্দর পুরুষ আমার জীবনে দেখি নাই। দেখার সঙ্গে সঙ্গে উনি দাসীকে আজাদ করে দিছিল। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন। আরো যারা মুসলিমেরা নবীর আগমনে দাসী আজাদ করেছিল, আর আমার দেশের মৌলবীরা নবীর আগমনে বেজার হয়ে লাঠি নিয়ে বসে থাকে যে নবীর জন্য স্লোগান দিলে, নবীর জন্য তালা আল বাদরু আলাইনা নারায়ে রিসালাত বললে আমাদেরকে পিটানো হবে। তাহলে বোঝা গেল যে দুশমনের রাসূল এই দুনিয়ার মধ্যে ভরপুর আছে। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আছে না?
এখন আল্লাহ দলিল দেয়, আমি না, আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মায়াকুলু, তারা বলবে আমান্নাতের ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে, আমা কুম বিমুমিনিন। কত সুন্দর দলিল আল্লাহ করেছে। আল্লাহ বলতেছেন হাবিব, ওই মানুষের মধ্যে বেঈমান আছে, নাস শব্দের অর্থ মানুষ। ওরা রসুলের কাছে যখন যেত বলতো আমরা আপনার দলের লোক। যখনই রসুলের থেকে দূরে, আরে রসুলকে ধোঁকা দিতে গেলাম, রসুল মুহাম্মদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে দেখতে গেলাম, পরীক্ষা করতে গেলাম। তা আমার যুগে এখন দেখতেছি কিছু দাড়িওয়ালা টুপিওয়ালা এমন ভাবে আমাদেরকে পরীক্ষা করতে, আমাদের কাছে আসলে কয় নবী ভালো। আর আমাদের দেশে কিছু আলেম বাইর হয়েছে যারা আপনার এই গোলাপি মার্কা মুসলমান, গোলাপি মার্কা সুন্নি, কারণ এরা এদিকেও আছে ওদিকেও আছে, অর্থের জন্যে আমরা বিক্রি হয়ে যাই। যখনই আমার থেকে 10,000 টাকা বেশি দিবেও সঙ্গে সঙ্গে ওদের স্লোগান দিচ্ছি। জোরে বলেন ঠিক কিনা? ইমান চোর, এগুলো হলো ইমান চোর। জোরে বলেন ঠিক কিনা? এই এই এটা তো সরে বয়, তোরা মোবাইলে গল্প তোরা এদিকে, তোদের সংযোগ এদিক নাই, কপাল নসিব তোদের খারাপ। সরে বয়, সরে বয়, তোরা মানে কমিটির লোক তাই না? এ করে এক সিরিয়াল এক গায়ে দিচ্ছে, ওরা ফুসফুস ফুসফুসকে সালমে বিয়ে দিচ্ছে, ওদের কপাল খারাপ। কথা বোঝেন নাই? কপাল খারাপ, খালি ফুসফুস মোবাইল দেখা, ওরা ওয়াজ শুনতে মোবাইল টিপতেছে, মোবাইল টিপতেছে, এদিক ওদিক খেয়াল ওদের। আহারে বদনসিব, বদনসিব। রসুলুল্লাহর আলোচনা শুনে তোরা এখানে জীবন চলে যাবে, একটু নড়বি না। কিন্তু তোদের এই একের ভিতরে মাস্টার ইবলিস এসে এমন ভাবে বিরাজ করছে, ওরা নড়া চড়া মোবাইল, এরে গুঁতো মারতেছে, ওরে গুঁতো মারতেছে, এর হাসতেছে, ওর গাড় পাশ হচ্ছে, মানে ওয়াজের ভিতরে তোদের বিনোদন। এখানে কি কোনো আনন্দ হচ্ছে নাকি? কপাল খারাপ। আহা, তোদের মতো আমিও ছিলাম। ওরে আজরাইল তোরে বড় ছোট মানবে না, মনে করছেন না ছোট মানুষ, আজরাইল ছোট দেখবে না। যে দুধ খায় সেটা নিয়ে যাচ্ছে। বুড়োটা বেঁচে আছে, বাপ নাই, বাপ আছে, বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ, যে কোনো মুহূর্তে তোরে নিয়ে যেতে পারে। তোর মতো ওই মস্তান খুদে মস্তানের কোনো হাকানা নাই, যে কোনো মুহূর্তে রব্বে কারিম ডাক দিতে পারে। যেটা বলেন ঠিক কিনা? এটা জান্নাতের বাগান। আমি আসে দেখছি এই জায়গাতে মোটামুটি মোবাইল টিপা টিপি গুতাগুতি, এই 2 ঘন্টা চলতেছে, ওদের আনন্দ এক ধ্যানে আলোচনা শুনতেছে না, কারণ ওদেরকে শুনতে দেবে না মাস্টার ইবলিস। ইবলিস কিয়ামত 3টা অধিকার চাইছে, কিয়ামত পর্যন্ত হায়াত, মানুষের লোমে লোমে ঢুকবে, আর যখন যে সুরত ধরতে চাবে তখন সে সুরত ধরবে। ওদের ভিতরে আয়া সুরত ধরে বইয়া পড়ে খালি মোবাইল টিপাচ্ছে। কথা বোঝেন নাই? কিয়ামত পর্যন্ত হায়াত, কিয়ামতের আগে মৃত্যু হবে না, আর মানুষের লোমে লোমে ঢুকবে। কারণ এই ইবলিস শয়তান, মানব শয়তান, জিন শয়তান, নফস শয়তান, কবির শয়তান, মাস্টার ইবলিস কাউকে ভালো পথে চলার মতো তৌফিক দান করবে না। কারণ তারা চিন্তা করবে আমার ওদের বিতাড়িত করতে হবে, কারণ আমি লানতপ্রাপ্ত, কারোর শান্তিতে ভালো জায়গা। আর এখানে যতক্ষণ তো বসে আছেন, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে চোখের পানি ছেড়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দিবে, আল্লাহ তার জীবনে দরিয়া দরিয়া গুনাহ মাফ করে দিবে। জান্নাতের বাগানে আসলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, বৈশা তওবা করলে কবিরা গুনাহ মাফ হয়ে যায়। কিন্তু এই সুযোগ আপনাদের দিবে না, কারণ আপনাকে বিতাড়িত করার জন্য চেষ্টা করবে। এই জন্য দাদু ভাই, ওয়াজ তো নাই দেশে, ওয়াজ আছে, ওয়াজ আছে, বিনোদন যদি দিতে পারতাম ওদেরকে। কারণ আমাদের দেশে এখন বিনোদন মার্কা বক্তা বেশি, দেখবেন বিনোদন দিয়ে হাসি রমাশা, এমন মজার মজার কথা বলবে, হেসে উড়িয়ে দিতেছে, এরও ধাক্কা দিতেছে, এত মজা দিতেছে। 3 ঘন্টা ওয়াজ করলে তার 2 ঘন্টা নারীদের মানে বেফাইসা কথা, কোন নারী কোন প্যান্ট শার্ট পরছে, কিটা শার্ট পরছে, কিটা ছোট কাপড় পরছে, কোথায় মার্কেট করছে, এইগুলো, আর ওরা ওইগুলো শুনতে মজা পায়। কিন্তু কোরআন হাদিসের কথা, সুন্দর চোখের পানি আসা আলোচনা ওরা শুনবে না, কারণ ওদেরকে দেওয়ার দরকার ওই বিনোদন ওয়াজ। এই জন্যে আমাদেরকে এই না, এই ওয়াজগুলো আমরা বাবারা, আমরা এগুলো পারি না, রং তামাশা করে ওয়াজ করতে পারি না। আমার দেশে অসংখ্য বক্তা আছে যারা লক্ষ টাকা নিতেছে, 1,80,000, 90,000, 1.5 লাখ টাকা নিতেছে, কিন্তু আয়া দেখা যায় 1-1.5 ঘন্টা যায় আলোচনা করে, হয়তো গিবাত, অন্য দলের গালিগালাস, অনেকে কাফের, তাদের ফতুয়াই হলো কাফের। এক দলের ফতুয়া কাফের, আর এক দল আয়া রং তামাশা দিয়া ঢং ডুং কইরা কিছু জিকিরাজগাত দিয়া চলে যাবে। দেখা যায় কলা কচু কিছু শিখতে পারলাম না। এটা একটা শিক্ষার ময়দান। জুমলায় খবরিয়া, জুমলায় হিংসায়া, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা সহজেই বুঝতে পারে, এটাকে বলা হয় জুমলায় খবরিয়া। জুমলায় হিংসায়া, বক্তা মনের ভাব প্রকাশ করলে শ্রোতা কিছুই বুঝতে পারে না, এটা জুমলায় হিংসায়া। কিন্তু আমরা তো চাই খবরিয়া করে আলোচনা করতে, যতটুকু আলোচনা করি শেখানোর জন্যে, মাঠে বসি তখন শিক্ষা দেওয়ার জন্য চিন্তা করি, একটা কথা যদি শুনতে পারে আপনার আমার জন্য, নাজাতের জন্য দরিয়া হয়ে যেতে পারে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের কপাল খারাপ, কপাল খারাপ। আর এটা কেন হবে না? আমাদের যুগে আমার দাদা বলতো যে আগের যুগে যখন মানুষ জন্ম নিত
জন্ম নিয়া বলতো মা মা কয়ে চিৎকার মারতো। আর এখনকে ছেলে মেয়ে জন্ম নেয় সিনেমা সিনেমা কয়ে জন্ম নেয়, কারণ ও জন্মটাই সিনেমা নিয়ে জন্ম হয়। কথা বোঝেন নাই? ওর জন্মটার মা গর্ভে ধরেই, গর্ভে ধারণ করেই মোবাইল টিপা। ওই যে দেখেন 7 মাস 8 মাস 9 মাস 10 মাস গর্ভে কাজ নাই কাম নাই, বাচ্চা পেটে নিয়ে খালি মোবাইল দেখছে। আর মোবাইলের ভিতর দেখলে যদি কোনো পীর সাহেব যদি বলে যে এর ভিতরে আমি খারাপ ছবি দেখি নাই, ওটা বাটপার, চোর, গুন্ডা, বদমাইশ। কারণ এইটা অন করলেই ল্যাংটা বেহাইপানা ছবি। জোরে বলেন ঠিক কিনা? কারণ আমি তো ভুক্তভোগী, আমার কাছে একটা আছে, আমার কাছে একটা আছে। এত নোংরা ছবিগুলো আসে, আর এগুলো দেখা পর যদি কোনো পীর সাহেব বলে যে আমি ল্যাংটা ছবি দেখি নাই, আমি ওইটার মতো চোর আর বাংলাদেশে নাই, ওটা বাটপার। জোরে বলেন ঠিক কিনা? এইগুলো দেখা দেখ ওর মা দেখছে পেটে কইরা। গাউসে পাক আব্দুল কাদের জিলানী মায়ের পেট থেকে কোরআনের হাফেজ হয়েছে, কারণ তার মা ছিল কোরআনের তালিম করতো, নামাজ পড়তো। আর আমাদের এই মাগুলো পেটে ধরে খালি দেখছে মোবাইল, খালি দেখছে যাত্রা, খালি দেখছে নাটক।